বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে এবার মাঠে নামছে হেফাজতে ইসলাম সহ ইসলামী দলগুলো। সারা দেশে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন করতে ঘোষণা দিয়েছে কওমি মাদ্রাসা ছাত্র ঐক্য সংগঠন। চলমান উদ্বেগজনক পরিস্থিতিতে শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এছাড়া কওমি মাদ্রাসার অনেক আলেম আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের সমর্থন দিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাত্রদের নৈতিক অধিকারের কথাও বলছে। তাদের মধ্যে অন্যতম মুফতি হারুন ইজহার তার নিজস্ব ভেরিফাইড পেজে ছাত্রদের নিয়ে নিয়মিত পোস্ট করে যাচ্ছেন। তার এক পোস্টে দেখা যায় তিনি লিখেছেন, ওহে উলামা সমাজ, এটা একটা স্বাভাবিক ও সাধারণ বিষয়। আপনাদেরকে সরকার হটানোর জন্য কোনো রাজনৈতিক আন্দোলনের মতো জটিল কিছু করতে বলা হচ্ছে না। জাস্ট বিবেকের তাড়নায় এবং শরীয়তের একটি ওয়াজিব বিধান হিসেবে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাজপথে একটু আওয়াজ তুলতে বলা হচ্ছে। আর আহত ও শহীদ পরিবার এবং বন্দীদের মানবিক সহায়তা করতেও কি জালিম শাহীকে ভয় পেতে হবে? প্রিয় কওমি তরুণ প্রজন্ম, তোমরা শান্তিপূর্ণভাবে জুলুমের বিরুদ্ধে নিজ নিজ জায়গা থেকে সুশৃঙ্খলভাবে গর্জে ওঠো। কারো ফরমায়েশের অপেক্ষা করতে হবে না, আল্লাহর উপর ভরসা করো। এছাড়া হেফাজতে ইসলামের নেতারা বলেন, বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী নিরীহ ছাত্রদের সঙ্গে প্রশাসনের রক্তক্ষয়ী সংঘর্ষে শত শত ছাত্র জনতা নিহত হয়েছেন, হাজারো হাজার মানুষ আহত হয়েছেন। যৌক্তিক এই আন্দোলনকে দমন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ছাত্র জনতার উপর বল প্রয়োগ ও বেপরোয়া নির্যাতন চালানো হচ্ছে। এছাড়া বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ জনতাকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। তারা এর নিন্দা ও প্রতিবাদ জানান। বৈঠকে সভাপতির বক্তব্যে হেফাজতে ইসলামের মহাসচিব শেখ সাজিদুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ছাত্রদের কাউকে গ্রেফতার ও হয়রানি করা হবে না, মামলাও দিবে না তাদের বিরুদ্ধে। কিন্তু সারা দেশে ছাত্রদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং নির্বিচার গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। এছাড়া তিনি বলেন, এদিকে সরকার সহানুভূতির কথা বললেও অন্যদিকে ছাত্র জনতার উপর হামলা ও মামলা অব্যাহত রেখেছে। আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের এই অদ্ভুত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে সরকারকে সব ধরনের রাজনৈতিক অপকৌশল, নির্যাতন, নিপীড়ন এবং অহেতুক হামলা ও মিথ্যা মামলার হয়রানি বন্ধ করতে হবে। বৈঠকে সংগঠনের নেতারা দ্রুত সময়ে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল করা, ছাত্রদের যৌক্তিক দাবিগুলো মেনে তা বাস্তবায়ন করার মাধ্যমে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।